আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এটা সূরাত আল মুমিনিনের দুটি আয়াত। ক্বাদ নিশ্চয়ই, আফলাহা মানে সফল হয়েছে, মুমিনুন মানে মুমিনিনরা সফল হয়ে গেছে। কারা? না আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করে। তাহলে সমস্ত মুমিন যে সফলতা অর্জন করবে তা নয়, বলতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেছেন, সূরা আল মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু ও জীবন উদ্ভাবন করেছি, আমি দেখতে চাই আমলের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিটাকে। আমলের দিক দিয়ে অর্থাৎ কে আমাকে ভয় করে চলে, কে আমার দেওয়া বিধান অনুযায়ী জীবন অতিবাহিত করে, কে আমার হুকুম আহকাম মেনে চলে। সেই উদ্দেশ্যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন এবং জীবন ও মৃত্যু নামক দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করে দেখবেন। হাসিবান নাস আন ইউতরাকু আল্লা ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষকে মনে করে যে আমি ঈমান এনেছি বললেই ছেড়ে দেয়া হবে, তা পরীক্ষা করে দেখা হবে না। তো ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন। আর এই পরীক্ষায় আমরা যদি উত্তীর্ণ হতে না পারি, আমরা কখনো সফলকাম হতে পারবো না। আজকের বিষয় হলো সালাত নিয়ে, নামাজ নিয়ে। সালাত শব্দের অর্থ হলো উসুল, মানে কোনো জিনিসকে বাঁকা, কোনো জিনিসকে সোজা করে দেওয়া। আর সলাতে আরও অর্থ আমরা ফার্সিতে বলি নামাজ। সলাতে যদি বাংলা করা হয় তাহলে তার অর্থ হবে প্রার্থনা। বিশেষ প্রার্থনার নাম হলো সলাত। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে সলাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন যে তুমি তোমার পরিবারস্থ লোকেদেরকে সলাতের ব্যাপারে তাম্বিয়া করো আর নিজেও তার এহতেমাম করো, পাবন্দি করো। আল্লাহর নির্দেশ সেটা। আসলে ভাই সকল, আপনারা একটু ভাববেন যে পৃথিবীর বুকে অনেক মত ও পথ, অনেক দল আছে। তো অনেক দল থাকলেও প্রকৃত দল হলো, সেটা হলো দুটো। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান। একটা আল্লাহর দলের লোক আর একটা হলো শয়তানের দলের লোক। আর আল্লাহর দলের যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, আর যারা শয়তানের অনুসারী হবে, শয়তানের দলের লোক হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দেবেন। সহজ কথা একদম। তো সলাত নিয়ে এত বাড়াবাড়ি কেন? সলাতের উপরে এত জোর দেয়া হয় কেন? আমি একটা উদাহরণ দিলে কথা আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ভাই দেখবেন, যারা মিলিটারিতে কাজ করে, মানে সৈনিক, তাদেরকে প্রত্যহ সকালে একবার বিউগল বাজানো হয়, মানে ঘন্টি দেয়া হয়। আর সে ঘন্টির সাথে সাথেই
তারা যে যার রুম থেকে বের হয়ে আসে প্যারেডের ময়দানে আসে এবং তারা প্যারেড করে। যদি কোনো ফৌজি বা মিলিটারি বা সৈনিক সে হয়তো একদিন আসলো না, দুদিন আসলো না, কিংবা তার কানে আওয়াজ গেল, সে জানলো যে এখন প্যারেডের সময় হচ্ছে, সে অবহেলা করলো, আপনি বলেন যে ওই ব্যক্তির কি চাকরি থাকবে না যাবে? তাহলে ওই ব্যক্তি যেহেতু মিলিটারি রুল মানে না, তার সিস্টেম মানে না, ফলে তাকে আর মিলিটারি থাকার যোগ্যতা সে হারিয়ে ফেলবে। অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাকে, হাই আলা সালাহ, এসো সালাতের দিকে এসো, সালাতের জন্য, হাই আলাল ফালাহ, এসো সফলতার দিকে এসো, যখন ডাকে, তখন যারা আল্লাহর দলের লোক তারা এই ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যায়, এই ডাকে সাড়া দেয়। এখন কোনো ব্যক্তি যদি নিজেকে আল্লাহর দলের লোক বলে, আল্লাহর মুয়াজ্জিন তাকে যখন ডাকে, সে যদি না যায়, তাহলে সে কি আর মুমিন থাকতে পারে? সে কি আর আল্লাহর দলের সৈনিক বলে বিবেচিত হবে? ভাই ভাবেন একটু। তাহলে এই জন্য আমাদেরকে সলাত আদায় করতে আমরা বাধ্য। সলাত আমরা আদায় করি কেন? এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত মানুষকে যাবতীয় মুনকার কাজ থেকে, মানে খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমরা সলাত আদায় করি, যে আমরা সলাতের মাধ্যমে আমরা ও শক্তি অর্জন করি, যে শক্তি দ্বারা আমরা শয়তানের গোলামি থেকে বাঁচতে পারি, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চক্রান্ত, শয়তানের কৌশল থেকে আমরা বাঁচতে, সেই জন্য আমরা সলাত আদায় করি। এখন আপনি সলাত আদায় করবেন কেমনভাবে? এখন মুসলমান সমাজের মধ্যে সলাত তো অনেক রকম হয়। হানাফি ভাইরা তার এক ধরনের সলাত আদায় করে, ইমাম শাফি রহমতুল্লাহ তার সেই মসলাকে যারা চলে তাদের একরকম সলাত, ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারী যারা তাদের এক ধরনের সলাত, আমাদের শিয়া ভাইদের তাদের এক ধরনের সলাত, আবার যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করে তারা আবার এক সলাত আদায় করে। আমিন জোরে বলবো কি না আস্তে বলবো? হাত কোথায় বাঁধবো? বুকের উপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, নাভির উপরে বাঁধবো? না, এ নিয়ে ভাই কোনো ভাবনার ব্যাপার না, এটা আসল কোনো মৌলিক ব্যাপার না। আপনি সলাত আদায় করবেন, আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি সলাত আদায় করুন। আপনার যে পদ্ধতি আপনাকে ভালো লাগে সেই পদ্ধতি আপনি অবলম্বন করুন। কারণ সলাত কিভাবে পাঠ করতে হবে তা তো বিশদ ব্যাখ্যা কোরআনে নেই, আর হাদিস দিয়ে আপনি পুরো সলাতের স্ট্রাকচার সাজাতে পারবেন না। তাহলে আপনি বুকে হাত বাঁধবেন কি পেটের নিচে, নাভির নিচে বাঁধবেন কি নাভির উপরে বাঁধবেন, এটা কথা। কিন্তু হাত ছেড়েও আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার সলাতের মধ্যে, আপনার নামাজের মধ্যে অবশ্যই যে বিনয় ও নম্রতা থাকতে হবে, খুশু খুজু থাকতে হবে, বিনয় নম্রতা ভাব যেন থাকে। আপনার অন্তরে কথা যেন জাগ্রত থাকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান রয়েছি, আর আমার প্রভু আমাকে দেখছেন, আমার প্রভু আমাকে দেখছেন। এই কথাটা যেন আপনার অন্তরে জাগ্রত থাকে সর্বক্ষণ, এবং আপনি মনে করবেন যে আপনার জীবনে এটা শেষ সলাত, ফলে আগের মানে পরের যে ওয়াক্তের নামাজ আপনি যে পাবেন তার কোনো গ্যারান্টি আপনার কাছে নেই। আর সলাত আপনি বলবেন যে আহলুল হাদিস ভাইরা বলবে আমরা যেটা করি এই সলাতটা নবীর সলাত, কারণ হাদিসে এসছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা সালাত সেইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখছো। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে সালাতের বিশদ বর্ণনা কে দিতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 17 ওয়াক্ত সালাত ইমামতি করেছেন। হজরতে উমর, হজরতে উসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একাদম নবুয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তারা দেখেছেন। কিন্তু আপনি হাদিসে দেখবেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর এরকম সাহাবীদের সালাত সম্পর্কে একটিও হাদিস নেই, একটিও হাদিস নেই। ফলে ওটা বড় কথা নয়। বড় কথা হলো এটা যে আপনি কিভাবে নামাজ পড়ছেন ওটা না, নামাজের মধ্যে আপনার নম্রতা থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে, আপনার এই কথা আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে যে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান। এবারে আপনি বলেন ওইভাবে পড়লে নামাজ হবে না, সেইভাবে পড়লে নামাজ হবে না, জোরে আমিন বলতে হবে, আস্তে আমিন বললে নামাজ হবে না, কেবল আস্তে আমিন বললে হবে না, জোরে আমিন বলতে হবে। এইগুলো ভাই অমূলক এবং এইভাবে কখনো দলাদলি করা জায়েজ না, এইভাবে কখনো দলাদলি করা জায়েজ না। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করো না। এখন আপনি কি দলাদলি করে আল্লাহ তাআলা যে কাজে আপনাকে নিষেধ করলেন আপনি সেই কাজের কি জান্নাত যেতে পারবেন? না ভাই, তা কখনো সম্ভব হবে না। তাহলে আপনাকে এই খেয়ালটা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বা সালাত আমাদের উপরে এই জন্য ফরজ করেছেন যে আমরা যেন সমস্ত রকম পাপ থেকে বাঁচি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ পড়ছেন আবার সুদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, আপনি নামাজ পড়ছেন আপনার জবানের উপরে আপনার কন্ট্রোলে সারাদিন কটু ভাষা আপনি মুখ দিয়ে বার করছেন, আপনি নামাজ পড়ছেন আপনার মধ্যে অহংকার বোধ রয়েছে, আমিত্বভাব রয়েছে, আপনি নামাজ পড়ছেন আপনি অন্যরকম হারাম জিনিসগুলো বা মিথ্যা কথা বলতে আপনার কোনো রকম ব্যথা লাগছে না, আপনি নামাজ পড়ছেন। তো ভাই এই নামাজ আসলে সালাত না। আল্লাহ তাআলা এখানে যে সূরা মুমিনুন যে প্রথম আয়াত কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফলতা লাভ করেছে, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় ও নম্রতা অবলম্বন করে, তাদের ব্যাপারে বলা হয়েছে যারা সমস্ত রকম পাপ থেকে বাঁচার চেষ্টা করে। বাঁচতে হবে আপনাকে, নামাজ আপনার শিক্ষা দেয়, নামাজ আপনার মধ্যে যোগ্যতা আপনার মধ্যে সৃষ্টি করে, আপনি ক্ষমতা নামাজ আপনার মধ্যে তৈরি করে যে আপনি সমস্ত রকম পাপ থেকে বাঁচবেন। আপনি নামাজ পড়েন আপনার প্রতিবেশীর সাথে আপনার ব্যবহার ভালো নেই, আপনি নামাজ পড়েন যাদের হক আপনি তাদেরকে দিচ্ছেন না। না, আল্লাহ তাআলা সূরা সফের আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তুমি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তুমি কেন বলো যা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ রেগে যান, আল্লাহ রাগান্বিত, আল্লাহ তাআলা রেগে যান। তুমি মুখ দিয়ে এমন কথা বলবে যা কার্য তো করবে না, নিজে করবে না। তাহলে আমরা যখন সলাতে দাঁড়াই আর সলাতে দাঁড়িয়ে আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, একমাত্র আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই সাহায্যকামী। আপনি কথাটা যখন বললেন, আপনি 5 ওয়াক্ত মসজিদে এসে আর আপনি মানে হাত বেঁধে মাথা নিচু করে যখন আপনি কথা যখন প্রত্যেক রাকাতে যখন বলেন, তাহলে আপনার কথা আপনার জরুরি হলো যে আপনি মসজিদের বাইরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনেরই গোলামি করবেন, তারই দাসত্ব করবেন। আপনি এই কথা স্বীকৃতি দিলেন না, ইয়্যাকা না'বুদু বললেন না, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ইবাদত মানে কি? ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদতে না,
এগুলি ইবাদতের এক একটা সমষ্টিগত অংশ। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করি এর মূলে হলো তাকওয়া, আল্লাহর ভয়। এগুলো আমাদের মধ্যে সৃষ্টি করায়। আপনি কোরআন খুলে পড়েন, যেখানে কোরবানির কথা বলা হয়েছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, যেটা পৌঁছায় সেটা হলো আল্লাহ ভীতির তাকওয়া। ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সেই তাকওয়া, তুমি নিজের ঘরওয়ালাদের ব্যাপারে, নামাজের ব্যাপারে তাম্বিয়া করো, নিজেও এর ইহতেমাম করো। রিজিকের পিছনে ছুটে চলা তোমার দায়িত্ব নয়। নাহনু নারযুকুকা, আমি রিজিক দেবো, কিন্তু তুমি খোদাভীতি অবলম্বন করো। তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত সবের মূলে হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় আপনার অন্তরে যেন সর্বত্র সর্বক্ষণ জাগ্রত থাকে, এটাই হলো সালাতের উদ্দেশ্য। তাহলে আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি ভাববেন, কি বলবেন? কোনো এক ব্যক্তি সে আসলো এবং কোনো ছেলে, কোনো সন্তান তার আব্বার সামনে দাঁড়িয়ে, পিতার সামনে দাঁড়িয়ে মাথা নত করে আর হাত বেঁধে মানে করজোড় করে তার বাপের দিকে মাথা নত করে বলল, আব্বা আপনার মতন পিতা হয় না। এটা আমি গর্ববোধ করি যে আব্বা আপনি আমার পিতা। আর আব্বা আমি শুধু আপনার কথা মতনই চলি, আর আপনার কথা প্রত্যেকটা হুকুম আমার সর আঁখো পর, আপনার প্রত্যেকটা কথা আমি মাথায় করে নিচ্ছি। এই কথা বারে বারে বলে, এসে দাঁড়িয়ে পড়ে। আর আর তার বাপ তাকে বলছে, বাবা খবরদার ওই মদের আড্ডায় গিয়ে বসবি না, বাবা খবরদার সুদের ধারে কাছে যাবি না, বাবা কখনো তুই মিথ্যে কথা বলবি না। আর সে তার বাপের সামনে থেকে সরে গিয়ে সে সেগুলি করে। সে মদের আড্ডায় বসে, সে সুদের সঙ্গে জড়িত থাকে, সে মিথ্যা কথা বলে, আবার ঘুরে এসে বাপের সামনে হাত জোড় করে বলে, আব্বা আপনার মতন তো পিতা হয় না, আপনার মতন পিতা হয় না, এই কথা বলে। আপনি বুকে হাত দিয়ে ভাই বলুন যে এই রকম সন্তান যদি হয়, সেই সন্তানের প্রতি তার বাপ রাজি হবে না নারাজ হবে? তার বাপ দূর দূর করে তাড়িয়ে দেবে, মিথ্যাবাদী কোথাকার। তুই বারবার আমার সামনে এসে বলি যে আব্বা আপনার মতো পিতা হয় না, আর আমি যে কাজগুলো পালন করি সেই কাজগুলিই করিস, আমি যে কাজগুলো করতে বলে তার ধারে কাছে যাস না, আবার আমার সামনে কথা কেন বলিস? নারাজ হবে। তো ভাই এটা হলো সলাতের আসল উদ্দেশ্য, যে আমরা সলাতে যখন দাঁড়িয়ে যখন এই কথা বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য। ইবাদত হচ্ছে আব্দ থেকে নিচ্ছি, আব্দ শব্দ থেকে নিচ্ছি ইবাদত। যেমন কারোর নাম আছে মনে করুন আব্দুল্লাহ, আব্দ প্লাস আল্লাহ, তাহলে দাস হলো আল্লাহর। আব্দ প্লাস আল্লাহ, তাহলে আল্লাহর দাস। আব্দুল্লাহ কত অর্থ হলো আল্লাহর দাস। কারো নাম আছে আব্দুর রহমান, মানে আব্দ প্লাস আর রহমান, মানে সে দাস হলো রহমান। রহমান কার নাম? আল্লাহ রব্বুল আলমিনের নাম, এগুলো নাম। আর রহিম, আব্দুর রহিম মানে রহিমের গোলাম, দাস। তো আমরা যখন বলি ইয়াকা না'বুদু মানে আল্লাহ আমরা তোমার দাস, দাস সে সর্ব অবস্থাতেই দাস। যে দাস হবে, যে গোলাম, সে সর্ব অবস্থাতেই তার প্রভুর গোলাম। তার এ কথা বলার কোনো সুযোগ থাকে না যে আমি এই টাইমগুলো তার গোলাম আর এই টাইমগুলো তার গোলাম নয়, এই কথা বলা তার কোনো অধিকার থাকে না। তাহলে আপনি সলাত আদায় করবেন আর ভাববেন যে আপনি আপনার প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনি এই কথার অঙ্গীকারবদ্ধ হচ্ছেন যে আল্লাহ আমি আপনার গোলাম এবং আপনার হুকুম আহকাম বা মানা বা আপনার দাসত্ব করার আমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য। সেই জন্য আল্লাহ তাআলা সলাত করেছেন। আর সলাতে আর একটা বড় বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইমানি বিস সলাত, প্রত্যেক জিনিসের নিশানি আলামত পরিচয় থাকে, আর একজন মুমিনের বৈশিষ্ট্য আলামত হবে, পেহচান হবে, সে হলো সলাত আদায়কারী, নামাজ আদায়কারী। ভাইরা আমার, ফলে আপনার যদি জীবনে সলাত যদি না থাকে, আপনি নামাজি যদি না হন, বেনামাজি হয়েই যদি আপনি মরে যান, তাহলে আপনার অবস্থা কী হবে আপনি একটু ভেবে দেখেছেন? ওই জন্য বেশি বেশি করে লোকদেরকে নামাজের দিকে তাকিয়ে দেওয়া হয়। আর এই যে
আল্লাহর দাসত্ব করার, আল্লাহর দাসত্ব না করার পরিণতি আপনার মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যাবে। আপনি যখন মারা গেলেন, মারা গেলে হাদিস পাকের মধ্যে এসছে, কোরআনেও এসছে যে হযরত মালিকুল মউত আলাইহিস সালাম তিনি আসেন এবং তিনি এসে যদি দেখেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার গোলাম, এই ব্যক্তি আল্লাহ তাআলার দাস, সে অন্য কোনো বাতিল মতবাদের সাথে তার সম্পর্ক নেই, সে কংগ্রেস, সিপিএম, টিএমসি, বিজেপি সব বাতিল মতবাদের কোনো সম্পর্ক নেই, সে শুধু আল্লাহরই দাস, শুধু আল্লাহরই গোলামি করেছে, যদি দেখে, তাহলে হযরত মালিকুল মউত আলাইহিস সালাম এসে তার রূহটা কবজ করে নিয়ে যান ইল্লিনে, নিয়ে যান ইল্লিনে। ইল্লিন কোথায় অবস্থান করছে? ইল্লিন অবস্থান হচ্ছে যে সপ্ত আকাশের উপরে আল মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে অবস্থিত ইল্লিন, সেটা নেক রুহুদের দপ্তর। আর যদি দেখা যায় যে এই লোকটা আল্লাহর গোলামি ছিল না, বলকে শয়তানের গোলাম ছিল, হয় আপনি আল্লাহর গোলাম হবেন, না যে শয়তানের গোলাম, দুটো আপনি বাঁচতে পারবেন না। হয় আপনি দুটো না, হয় দিন নয় রাত, হয় সত্য নয় মিথ্যা, হয় জান্নাত নয় জাহান্নাম, হয় আল্লাহ নয় শয়তান। যদি আপনি আল্লাহর গোলাম যদি হন, তাহলে আপনি শয়তানের গোলামি করবেন না। আর আপনি শয়তানের গোলামি যদি করেন, তাহলে আপনি আল্লাহর গোলাম আর থাকতে পারলেন না। কথা ভালো করে বোঝেন। আপনি যদি শয়তানের গোলামি যদি করেন, তাহলে আপনি মৌখিক বললে আপনি প্রকৃতভাবে আল্লাহ তাআলার গোলাম না। এই রকম লোকের রুহু যখন হযরত মালিকুল মউত আলাইহিস সালাম এসে কবজ করে নিয়ে যান, নিয়ে গিয়ে তার জায়গা হয় সিজ্জিনে। সিজ্জিন কোথায় থাকে জানেন? সিজ্জিন হলো সপ্ত জমিনের নিচে, সেখানে বদ রুহুদের অবস্থান দপ্তর, সপ্ত জমিনের নিচে। তাহলে মানুষ মরার সাথে সাথেই তারা দুভাগে ভাগ হয়ে যায়। যারা আল্লাহর প্রিয় পাত্র, যারা আল্লাহর প্রকৃত বান্দা, প্রকৃত দাস, তাদের রুহুটা গিয়ে জমা হয় সপ্ত আকাশের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে ইল্লিনে। আর যারা আল্লাহর গোলাম না হয়ে শয়তানের গোলামি করে যে অতিবাহিত করলো, তাদের রুহটা গিয়ে জমা হয় সপ্ত জমিনের নিচে সিজ্জিনে। এত আসমান জমিনের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য আপনার মরার সাথে সাথেই আপনার হয়ে যাবে। বলে আপনি ভাবেন। সেই জন্য ভাই, আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি যদি চান নিজেকে মুসলিম বলে যদি অভিহিত করতে চান, আপনি মুসলিম হয়ে যদি থাকতে চান, তাহলে আপনি সালাত আদায় করতে বাধ্য, না হলে আপনি প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দাস বলে বিবেচিত হবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বারবারই অনুরোধ করছি যে আপনারা সালাত আদায় করুন, তবে সালাতের মতন আদায় করুন। কারণ যেমন কোরআনে আর এক জায়গায় আল্লাহ বলছে সূরাল মাউনে, আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব নামাজিরা ধ্বংস হবে। কারা? আল্লাযিনা সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায়, সালাতের ব্যাপারে অবজ্ঞা দেখায়। কখন ইচ্ছা হলো সালাত আদায় করলো, কখন ইচ্ছা হলো সালাত আদায় করলো না। আল্লাহর কোরআন বলছে ওরা ধ্বংস, ওরা প্রকৃত গোলামই না, ওরা আল্লাহর দাস না, ওরা হলো শয়তানের দাস। ব্রাদার ইসলাম, আপনারা ভাবুন যে যারা মাঝে মাঝে সালাত আদায় করে ছেড়ে দেয়, তারা যদি তাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মা পারা সূরাল মাউনে যদি এই কথা বলেন যে ওরা আমার দাস না, ওরা আমার বান্দা না, আমার গোলাম না, তাহলে যারা সালাতের ধারে না, যারা সালাত আদায় করতেই চায় না, যারা সালাত পড়ে না, তাদের অবস্থান কোথা হবে একটু ভেবে দেখেন। সেই জন্যই দেখবেন প্রায় সকলেই, সমস্ত উম্মতে মুসলিমার আলেমগণ বা সকলে বেশি বেশি করে নামাজের উপরে জোর দেয়। কারণ এই ব্যক্তি সালাত যদি আদায় করে, তাহলে সালাত ওকে যাবতীয় পাপ থেকে বাঁচাবে। এখন আপনার সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার মিথ্যা কথা বলতে গেলে, যখন আপনার জবান কাঁপবে, আপনার কোনো পাপ করতে গেলে যখন আপনার মধ্যে ইতস্ততা বোধ হবে,
তখন যদি কোনো কোনো বাতিলের ঝান্ডার বাহক হবার সময় আপনার রুহু আপনাকে ঝিঞ্জড়তে থাকবে, তখন জানবেন আপনার সালাত সহি হচ্ছে। আর যখন আপনি যতই লম্বা দাঁড়িয়ে যতই বড় জুব্বা যেভাবে আপনি সালাত আদায় করুন না কেন, যদি আপনি পাপ করার ব্যাপারে আপনার সালাত যদি সেখানে রুকাওয়াট সৃষ্টি যদি না করে, আপনার রুহু যদি আপনাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে আপনার সালাত আসলেই সালাত না, আসলেই সালাত না। কথা শেষের দিকে একটা কথা আপনার বলি, দেখেন ভাই, আমাদের মধ্যে দুটো সত্তা বিরাজ করে। একটা কি? একটা হলো যে নফস বা প্রবৃত্তি। কারণ আমাদের শরীর হলো মাটির শরীর, মাটি থেকে তৈরি, আপনারা জানেন, মাটির নির্যাস। ফলে আমাদের এই শরীর সে সবসময় মাটির দিকে টানে, বেশি টানে, সে পৃথিবীর দিকে বেশি টানে। পৃথিবী থেকে আমাদের সৃষ্টি তৈরি হয়েছে আমরা। কিন্তু আবার আমরা যখন মায়ের গর্ভে যখন ছিলাম, যখন ভ্রূণের বয়স ছিল মাত্র 4 মাস, তো সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার মধ্যে রুহু পাঠিয়ে দেন। আমাদের মায়ের গর্ভে যখন 4 মাসে ছিলাম আমরা, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন রুহু আমাদের মধ্যে ফুঁকে দিলেন। ফলে রুহু একটা আলাদা জিনিস, আর প্রবৃত্তি বা নফস একটা আলাদা জিনিস। এবারে আমরা কি করি? আমরা ভালো ভালো খেয়ে এটা সেটা করে বেঈমানি চুরি দাগাবাজি করে আমাদের প্রবৃত্তিটাকে, নফসটাকে আরও বেশি মজবুত করেছি, কারণ তাকে খোরাক জুগিয়েছে, স্যার মজবুত হয়ে গেছে। আর পক্ষান্তরে রুহু, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে না আসলো, সেই রুহুটাকে আমরা কমজোর করে দিয়েছি। কারণ রুহুর খোরাক তো আমরা দিইনি। তসবিহ, তাহলিল, দান, সদকা, সত্য কথা বলা, লোকেদের উপকার করা, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা, এইগুলো রুহের খোরাক। সালাত আদায় করা, যাকাত দেয়, এগুলো রুহের খোরাক। তা আমরা রুহুকে খোরাক দিইনি, ফলে রুহু দুর্বল হয়ে গেছে। আমরা যে কোনো কাজ করতে যাই, ভালো বা খারাপ, সেখানে এই রুহু আর এই প্রবৃত্তির মধ্যে দ্বন্দ্ব বাঁধে। প্রবৃত্তি আর রুহুর মধ্যে দ্বন্দ্ব লাগে। যদি প্রবৃত্তিকে, রুহু কমজোর হবার কারণে আমাদের প্রবৃত্তি তাকে দমন করে, ফলে আমরা অনায়াসে পাপগুলো করতে পারি। কিন্তু আমাদের রুহু যদি ক্ষমতাশালী হতো, তাহলে সে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর কথা স্মরণে করায়, ফলে সে এই প্রবৃত্তিকে দমন করে আমাদেরকে পাপ কাজে রুকাওয়াট তৈরি করত, বাধা সৃষ্টি করত। ফলে আমাদের জীবনের কাজ হলো, আমাদের উদ্দেশ্য হলো যে আমরা বেশি বেশি করে রুহুটাকে সবল করব, নাকি আত্মাকে, নাকি প্রবৃত্তিকে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির দাসত্ব করো না, তোমরা প্রবৃত্তির দাসত্ব করো না। ভাইরে, আমাদের মধ্যে বড় দুর্বলতা হলো আমরা একদিকে সালাত আদায় করি, একদিকে প্রবৃত্তির দাসত্ব করি না। ভাই, এটা কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই পরিপূর্ণ কোরআনে মেনে, কোরআনের প্রতিরকম আহকাম অনুযায়ী আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।